প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলা বিষয়ের নতুন বই চারুপাঠ থেকে কবিতা চতুর্থ অধ্যায় ঝিঙে ফুল এর সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। ঝিঙে ফুল কবিতার সৃজনশীল প্রশ্ন। আব্দুর রবের একমাত্র ছেলে ফয়সাল, লেখাপড়ায় সে বেশ ভালো। ফয়সালের মামা তাকে ঢাকায় এনে লেখাপড়া করাতে চান, কিন্তু ফয়সাল গ্রামের এই চমৎকার পরিবেশ ছেড়ে কোলাহলপূর্ণ ঢাকায় যেতে চায় না। প্রথম প্রশ্ন, ঝিঙে ফুলকে কাছে পাওয়ার জন্য কে আহ্বান জানিয়েছে? দ্বিতীয় প্রশ্ন, চায়না এ অলকায় চরণটি দ্বারা কি বোঝানো হয়েছে? তৃতীয় প্রশ্ন, ফয়সালের মামার চাওয়া ঝিঙে ফুল কবিতায় প্রজাপতির ডাকের সঙ্গে কিভাবে সম্পর্কিত তা ব্যাখ্যা করো। এবং সর্বশেষ প্রশ্ন, ফয়সাল এবং ঝিঙে ফুলের ইচ্ছে যেন একই সূত্রে গাথা, উক্তিটির যথার্থতা নিরূপণ করো। তো চলো এখন আমরা এই চারটি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, ঝিঙে ফুলকে কাছে পাওয়ার জন্য কে আহ্বান জানিয়েছে? ঝিঙে ফুলকে কাছে পাওয়ার জন্য কবি কাজী নজরুল ইসলাম আহ্বান জানিয়েছে। দ্বিতীয় প্রশ্ন ছিল, চায়না এ অলকায় চরণটি দ্বারা কি বোঝানো হয়েছে? চায়না এ অলকায় এর দ্বারা বোঝানো হয়েছে প্রকৃতি থেকে দূরে গিয়ে স্বর্গের আবাসস্থল কবির কাম্য নয়। ঝিঙে ফুল কবিতায় কবির প্রকৃতি প্রেমের পরিচয় পাওয়া যায়। পৌষের বেলা শেষে সবুজ পাতার এদেশে জাফরাং রং নিয়ে ঝিঙে মাচার ফুল, আমি আবার বলছি, পৌষের বেলা শেষে সবুজ পাতার এদেশে জাফরাং রং ঝিঙে ফুল মাচার উপর ফুটে আসে। প্রজাপতি তাকে বোটা ছিঁড়ে চলে আসার জন্য ডাকছে, আকাশে চলে যাওয়ার জন্য ডাকছে তারা, কিন্তু সে সুখ ঐশ্বর্যে পরিপূর্ণ স্বর্গের চেয়ে পৃথিবীকেই বেশি ভালোবাসে, তাই সে মাটিকে ভালোবেসে মাটি মায়ের কাছেই থাকবে। আলোচ্য চরণে একথাই বোঝানো হয়েছে। তৃতীয় প্রশ্ন ছিল, ফয়সালের মামার চাওয়া ঝিঙে ফুল কবিতার প্রজাপতির ডাকের সঙ্গে কিভাবে সম্পর্কিত তা ব্যাখ্যা করো। ফয়সালের মামার চাওয়া ঝিঙে ফুল কবিতায় প্রজাপতির ডাকের সঙ্গে যেভাবে সম্পর্কিত তা হল জন্মভূমির সঙ্গে সম্পর্কে ছিন্ন করে বাহ্যিক সৌন্দর্যের আকর্ষণে সাড়া দেওয়া আহ্বান। উদ্দীপকের ফয়সালের মামা ফয়সালকে গ্রাম ছেড়ে শহরে আনতে চান, সেখানে তাকে তিনি লেখাপড়া করাবেন, কিন্তু ফয়সাল গ্রামের প্রকৃতির ছোঁয়া, বিশাল খোলা আকাশ, দিগন্ত বিস্তৃত মাঠ ছেড়ে কোলাহলপূর্ণ পরিবেশে যেতে চায় না। ঝিঙে ফুল কবিতায় ও ঝিঙে ফুলের সৌন্দর্য দেখে প্রজাপতি ও আকাশের তারারা মুগ্ধ। পৌষের বেলা শেষে সবুজ পাতার দেশে জাফরাঙি রং নিয়ে মাচার উপরে ঝিঙে ফুল যখন থরে থরে ঝলমলিয়ে ফুটে থাকে, তখন প্রজাপতি তাকে বোটা ছিঁড়ে চলে আসার জন্য আহ্বান করে, আকাশের তারারা তাকে আকাশে চলে যাওয়ার জন্য ডাকে। সুতরাং বলা যায়, জন্মমাটির শিকড় বিচ্ছিন্ন করে আহ্বানের দিক থেকে ফয়সালের মামার চাওয়া ঝিঙে ফুল কবিতায় প্রজাপতির ডাকের সঙ্গে সম্পর্কিত। সর্বশেষ প্রশ্ন ছিল, ফয়সাল এবং ঝিঙে ফুলের ইচ্ছা যেন একই সূত্রে গাথা, উক্তিটির যথার্থতা নিরূপণ করো। ফয়সাল এবং ঝিঙে ফুলের ইচ্ছা যেন একই সূত্রে গাথা, যার নাম নিজস্ব পরিবেশ ও প্রকৃতি প্রেম। উদ্দীপকে ফয়সালের মনোভাব প্রকৃতির সান্নিধ্য ঘেঁষা। ফয়সাল লেখাপড়ায় বেশ ভালো, এজন্য মামা তাকে শহরে লেখাপড়া করাতে চান, কিন্তু ফয়সাল তার নিজ অবস্থানকে ভালোবেসে অন্য কোথাও যেতে চায় না। সে গ্রামের চমৎকার পরিবেশ ছেড়ে কোলাহলপূর্ণ শহরে ঢাকাতে যেতে চায় না। ঝিঙে ফুল কবিতায় ঝিঙে ফুলকে ঝোপঝাড়ের মাচার উপর অসংখ্য সবুজ পাতার মধ্যে তার জাফরাঙি রং নিয়ে ফুটে থাকবে। এই ফুলগুলো যখন দীর্ঘ লতার মধ্যে তার সোনার রং নিয়ে দোল খায়, তখন মনে হয় সে রূপে ঝলমলিয়ে উঠেছে। ঘন পাতার এই ফুলের রূপে মুগ্ধ হয়ে পাখিরা গান গায়। শ্যামল বাংলায় মায়ের পরম মমতায় এই ফুলগুলো ফুটে থাকে, তাই প্রজাপতি, আকাশের তারারা ডাকে, ঝিঙে ফুল সাড়া দেয় না। মাটিও প্রকৃতিকে ভালোবেসে সে মাটি মায়ের কাছাকাছি থাকতে চায়।
কোনো কিছুই মোহে নিজ জন্মস্থানকে ছেড়ে না যাওয়ার দিক থেকে ফয়সাল ও ঝিঙে ফুলের ইচ্ছা যেন একই সূত্রে গাঁথা। তাই বলা যায় ফয়সাল এবং ঝিঙে ফুলের ইচ্ছা যেন একই সূত্রে গাঁথা। মন্তব্যটি যথার্থ। এই ছিল সৃজনশীলের 4টি প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।